আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামে ঘুরতে আমার বেশ ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে গ্রামের সহজ সরল মানুষের জীবনগুলো। এই প্রকৃতির সাথে তাদের জীবনগুলো এতটাই সুন্দরভাবে গড়ে উঠেছে যে যে কোনো শহরকেন্দ্রিক জীবনের থেকে আপনি তুলনামূলকভাবে এই সকল মানুষের সাথে কথা বলে শান্তি এবং স্বস্তি দুটোই আপনি ফিরে পাবেন। আর এই তো আছে মানে আল্লাহর দেয়া কত সুন্দর প্রাকৃতিক জিনিসগুলো, যেগুলো দেখলে মন তো এমনিই ভালো হয়ে যায়। তো সহজ সরল মানুষের সাথে একটু মিশতে পারার লোভ আমি বারবার কিন্তু সামলে উঠতে পারি না। বারবার ফিরে আসি এই সকল মানুষের কাছে। এই গ্রামীণ জীবনযাপনগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি এই জিনিসগুলো ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি এবং মিস করি। আর এই জায়গায় আসলে আমার সন্তানদের আদর ভালোবাসার কোনোটাই কমতি থাকে না। মানে আমি এমন কিছু মানুষের সাথে মিশে গিয়েছি এতটাই, যে এখন আমি যদি এদের কাছে আসি আমার কাছে মনে হয় না যে এরা আমার ফ্যামিলির বাইরে কেউ। মানে এতটাই আমার মনে ধরে গিয়েছে এদের ব্যবহার। তো এই জন্যই আমার বারবার ফিরে আসতে ইচ্ছা হয়। তো বাসায় এসে আগে কিছু আন্টির সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। আন্টি ধান সিদ্ধ করবে বলে ধান ভিজিয়ে রেখেছে। গ্রামের মানুষরা কিন্তু প্রচুর ব্যস্ত, তাদের অন্য কোনো সময় আমার মনে হয় নাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। টক শো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো তারা মনে হয় না মাথায় তোলে। তো এই জায়গাটা আপনাদের সাথে এখন যে মুহূর্তটা শেয়ার করছে, এই জায়গাটা আমি এর আগেও এসেছিলাম, এটা ভিডিও আপনারা দেখেছেন। আমি তখন পিকনিক করতে এসেছিলাম, কিন্তু এই সময় এখন প্রচুর পানি, এখানে হচ্ছে ঘাস গজিয়ে গিয়েছে। ইনশাল্লাহ এই পানিগুলো আবার শুকিয়ে যাবে, শীতের মধ্যে একদম শুকনো হয়ে যাবে। ইচ্ছা আছে একটু বড় পরিসরে এখানে আমাদের আবারও পিকনিকের আয়োজন করা। তবে এবার ইচ্ছা আছে মাঠের মধ্যে করব, যাতে করে খোলামেলা পরিবেশে বাচ্চারা আরও একটু আনন্দ পায়। ওই তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে আমি গ্রামে এসেছি। সেই গ্রামের দৃশ্য একদিনে তো আর দেখে শেষ করতে পারবো না, আরেকটা পার্ট থাকবে আরেকদিন। আমি সেদিন শুধু বিকালবেলা একটু ঘুরতে এসেছিলাম, তারপর যতটুকু ফুটেজ নেওয়ার দরকার ছিল তার থেকেও আমার মনে হয় অনেকখানি নিয়ে ফেলেছি।